কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো সুস্থ। আমার পরিবার ভালো আছে। তো চলো একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকালবেলায় দেখতে পাচ্ছ এটা আলু বাটি বানাচ্ছি। ওই একটা কুকারের মধ্যে অল্প একটু আলু, সাথে হলুদের গুঁড়ো, একটু নুন আর 5টা জিরে, আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে ওই কুকারটা লক করে দেবো। দুটোর মতো সিটি পড়লে একটা আলু বাটি তৈরি হয়ে যাবে, যেটা মুড়ি খাওয়া বা রুটি খাওয়ার জন্য খুব ভালো। দিনটি ছিল যেহেতু একাদশী, তাই মিস্টার ঘোষের জন্যই বানিয়েছিলাম। তাই মুড়ির খাওয়ার পর বাসন নিজেই ধুয়ে নিচ্ছে, আর একটু একটু কাজে তো হেল্প করতেই হয়, যেটুকু ও আমাদেরকে সাহায্য করে। পুরো টমেটোটা দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছো যে কাজের ব্যাপারে আমার একটু কম কম আইডিয়া। মানে ওই দুজনে খাবার মতন অল্প আলু, ওই 4টে মতো আলুর তরকারিতে গোটা একটা টমেটো দিলে টক হবে কি না সেটা বুঝতে পারছি না বলে জিজ্ঞাসা করলাম। তো মা বলছে দিয়েই দে। আর একটু যেটা থাকবে সেটা একটু যখন সাবুর পোলাও বানাবো সেখানে একটু টমেটো, একটু কিশমিশ, একটু আলু দিয়ে ভাবছি একটা পোলাও বানাবো। আর এখানে একটু সটিপটে রুটি বানাবো আর আলুর তরকারি বানাবো, যেটা আমি কষতে থাকছি। এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা এটুকু দিয়ে বানানো হবে। আর বাকি তো কিছু খাওয়া যায় না, বড় দানার সাবুগুলোকে এখানে ভিজিয়ে রেখেছি। আর তরকারিটা এই যে এতটা টমেটো দেওয়ার কারণে বেশ কালার হয়েছে। আর কাঁচা হলুদকে কুড়ে দিয়ে দিয়েছি। আর দুটো আলু ছিল সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা পোলাওয়ের জন্য। আর ওখানে সটি ফুড দিয়ে আর কিছুটা আলু ম্যাশ করে নিয়ে ডোটা বানিয়ে নিয়েছে। ওখানে মা বানাতে থাকছে আর আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দুধ গরম হতেই থাকছে। আর রুটির যে হবে তার জন্য এখানে বড় বড় করে লেচিটা কেটেই নিয়েছে। ঠিকঠাক গোল না হলেও এই দেখো সটিফুট দিয়ে আলু দিয়ে আজকে রুটির মতো করেই ভেবেছি সেকে সেকে করব, কারণ প্রতিবারই লুচি বানাচ্ছি আর অনেকটা করে তেল খাওয়া হয়ে যাচ্ছে। তাই আমি আজকে শুধু শুকনো খোলাতেই এদিক ওদিক করে ভেজে উপর থেকে একটু আধটু যেটা না উঠতে চাইছে তখন একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই সব রুটিগুলো বানিয়ে নিতে থাকছি। তারপর তেলটা দিলাম, কারণ এই প্রথমে এগুলো শুকনো খোলায় ভেজে নিলাম, মানে এদিক ওদিক করে সেঁকে নিলাম, তারপরে তেল দিলাম। কারণ এই সাবুর পাঁপড়ও আমাদের বেশ পছন্দের, তাই সাবুর পাঁপড়টাও ভগবানকে একটু সেবা দেবো। আর এত সুন্দর ফুলে সাবুর পাঁপড়টা। আর আম আর ফলটা একটু মা কেটে দিক, আর আমি এদিকে ভাজি মানে ওই বাদামগুলো ভাজবো, আলু ভাজবো, তারপরে পোলাও বানাবো। তো একে একে আমি সব কিছু করতে থাকছি। ওই প্রথমে সাবুর দানার পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর বেশি তেলে বাদামটা ভেজে নেবো, তারপর আলুগুলো ফ্রাই করব, কিশমিশটা ভাজবো, তারপর আমি সাবুর পোলাওটা বানাচ্ছি। আর এই খরার গিয়েছিলাম আগের দিন, সেখান থেকেই আমটা নিয়ে এসেছিলো। এত সুন্দর কালারটা দেখতে, আমটা দেখেই খুব ভালো লাগছে। এই বড় বড় করে আম কাটা। আর এই দুটো মতো মৌসুমি ছিল, সেটাকে কেটে দেওয়া হচ্ছে ভগবানের সেবায় দেবো বলে। তো সব কিছু ফল যেটাই থাকুক না কেন, আগে মনে হয় ভগবানকে দেওয়া হোক, তারপরে আমি নিজে খাবো। আর যাই হোক, এইটাখানে আলু, কিশমিশ আর একটু টমেটো কুচি এটুকুই বাড়িতে ছিল, সেটা দিয়ে আমি ভালো করে এখানে ঘি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এই সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে, তো সে জল ঝরাতে দিয়েছিলাম, যার ফলে খুব দানাগুলো গোটা গোটা হয়ে গিয়েছে। তারপর একটু উপর থেকে চিনি ছড়াবো আর একটু হালকা সিন্দুক লবণ ছড়িয়ে নামিয়ে দেবো। এরকম খাবার আমি আগেও বানিয়েছি, বেশ সুন্দর হয় আর ঝরঝরে টাইপেরই হয়। রান্না কমপ্লিট। এই আলুর তরকারিটা হয়েছে, এটা কাঁচা হলুদ দিয়ে করেছি বলে এত ভালো কালার এসেছে। আর টমেটো আগেই দেখিয়েছিলাম, একটা গোটা টমেটো দেওয়ার কারণে অনেকটাই কালারফুল হয়েছে। বাদাম ভাজা আর আলুর তরকারি, সাথে এই যে সাবুদানার পোলাও, আর এখানে আছে সটিফুটে রুটি। তো এগুলোই আছে ভগবানকে সেবা দেবো। তো চলো থালাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই। সব কিছু নিয়ে ঠাকুরের রুমে চলে এসেছে। এইবারে এই যে তুলসী পাতাগুলো আমরা আগের দিনই তুলে রাখি, মানে এই একাদশী আর দ্বাদশীর দিন তো তুলি না, যার ফলে এই যে সিনেমাটির জায়গাটার মধ্যে রাখি সঞ্চয় করে, এত সুন্দর থাকে। যাই হোক, আমি সব কিছু আইটেমের মধ্যে তুলসী পত্র দিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। তো এখানে সব কিছুর মধ্যে দিয়ে দিতে থাকছি। এখানে দুধ ছিল, সাবুদানার পাঁপড়, ফল, আর একটা থালাতে যে বাদাম ভাজা, রুটি, আর এখানে পোলাও আর আলুর দম, সব কিছু নিয়ে ভগবানকে সেবা দেবো। তো চলো, আগে তো আমি আর প্রথমেই ভগবানকে দিতে
দিতে পারি না। তাই সর্বপ্রথমে আমার গুরু মহারাজকে খাবারটা নিবেদন করলাম এবং অনুমতি নিলাম যে আমার পরমেশ্বর ভগবান, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু, 33 কোটি দেবদেবতা যেমন সকলেই এই গ্রহণ করে খাবারটা দিয়ে ভগবানের কাছে নিবেদন করলাম। তারপরে মিনিট 15 মতো পরে খাবারটা নিচে নিয়ে যাব, আচমন করে ওই মনে মনে একটু আচমন করে মুখ মুছিয়ে তারপর প্রসাদগুলো নিচে নিয়ে যেয়ে আমরা সকলে মিলে সেবাটি গ্রহণ করব। কেমন লাগছে জানিও অবশ্যই ব্লগটি, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার প্রসাদটা কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকো। তো চলো নিচে নিয়ে প্রসাদটা গ্রহণ করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এলাম। তো আজকে একাদশীর দিন ছিল, তো সারাটা দিন একাদশীতে একটু বিজিই ছিলাম, তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়াই হয় না, যেহেতু একটু ঠাকুরকে সেবা দেওয়ার জন্য কাজকর্ম তো থাকে, ধোয়া ধুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে ভগবানকে সেবা দিয়ে সেইটুকু প্রসাদই খেয়ে দিয়ে আসলাম। এখন ওই ঘড়িতে 2:40 বাজছে, আমি রেডি হতে থাকছি, ভাবছি কি শাড়ি পরবো। তো চলো তোমাদেরকে দেখাই কিছু শাড়ির কালেকশন। তো কোনটা পরে যাব সেটা ভাবছি, কারণ আজকে আছে অনুষ্ঠান, সেখানে আমার ব্রাইডও আছে, মানে ব্রাইড করব, দেন আমি সেখানের অনুষ্ঠান অ্যাটেন্ড করব, কিন্তু একাদশী যেহেতু কিছু খাবার খাবো না, তো আলমারিটা শাড়ি আর আমার এখন পরাই হয় না। বিয়ের প্রথম অনেক পরতাম, এখান ওখান রয়েইছে, আর শাড়ি সঞ্চয় হতে হতে রয়েছে ঠিকই, কিন্তু শাড়ি আমি এখানে থেকেও এই খরারে কোনো অনুষ্ঠান গেলে সেখানেও বেশ কিছু রয়েছে, আর এখানেও রয়েছে, তো অনেকগুলোই রয়েছে। এর মধ্যে একটা বেজে পরবো ভাবলাম, এই গরমে বেনারসি কাতান বা হেভি ওয়ার্কের কোনো শাড়ি পরতেই পারবো না, কারণ গরম প্রচণ্ড। এই হ্যান্ডলুমটাই ভাবলাম ট্রাই করবো। তো হ্যান্ডলুমটা আমার ভীষণ পছন্দের, এটা শাড়ি সাগর থেকে নেওয়া অনেক দিনের শাড়ি, কিন্তু এই কালারটা রেড আর খুব কম্বিনেশনটি আমার পছন্দ হয়, তার জন্য এটা নিয়েছি। আর রাহির জন্য এই রেড কালারের আর ইয়েলো কালারেরই মাস্টার ইয়েলো কালারেরই প্যান্ট দিয়ে একটা মাজাকালি ড্রেস, ওটার জন্য রাখলাম। তো রেডি হয়ে গিয়েছে, এরপর চলো ব্রাইডের বাড়িতে যাই। যখন কোনো মানুষ বিয়ে বাড়িতে শুধুমাত্র আনন্দ করার জন্য যায়, তখন কিন্তু সে একটু হেভি জুয়েলারি বা ড্রেস একটু বেশি গর্জাস পরতেই পারে। আমি যেহেতু কাজ করবো তাই একটু হালকাই পরে নিলাম। তো এত পিক বাচ্চায় ভর্তি, আমার তো দেখে খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দুই পাশারই রাস্তায় ভরে ভরে যাচ্ছে। তো চলে এসেছে বিয়ে বাড়ি, ওই যে বললাম এখন 3:20-25 মতো বাজছে, চলে এসেছে, আধা ঘন্টাও লাগে না এরকম একটা ব্যাপার। চলে এসেছে দিদিভাইদের বাড়ি, আর দিদিভাই আমার ব্যাগটা নিয়ে একটু হেল্প করে নিয়ে এলো। আর এই হচ্ছে ব্রাইড। কিছু পছন্দ আছে? সাজতে চাও কিরকম বলো? ও মানে খুবই আস্তে কথা বলে, আর যেরকম সাজাবো সেরকমই পছন্দ। রেড কালারের শাড়ি দিয়ে ওর আজকে রিসেপশন লুক করবো, তো দেখি লুকটা নিয়ে আসবো। তারপরে তোমার নাম কি? তমসা চৌধুরী ওর নাম। তো চলো সাথে থাকো। তো প্রথমেই দেখলাম গিয়ে যেটা ব্রাইডের গায়ের রঙটা একটু চাপা, একটু মানে একটু বেশি চাপা। তো বাড়ির লোকের ডিমান্ড একটু হাতেও যেন একটু মেকআপ হয়, বা সত্যি মুখটা যদি একটু ব্রাইড করি তো হাত যদি একটু বেশি চাপা থাকে তাহলে ভালো লাগবে না। আর আমি সচরাচর স্কিন টোনের থেকে একটু ব্রাইট করি, দেন এই মানে তমসার স্কিনটা একটু ডার্ক, তাই একটু মেকআপ দিয়ে একটু ব্রাইট করতেই হবে। আর ব্রাইট করলে হাতগুলো একটু অন্যরকম লাগবে, যার ফলে সাথে সাথে আমার মুখের সাথে হাতকেও ঠিকঠাক লাগার জন্য অল্প মেকআপ দিতেই হয়। আর চলো ফাঁকে একটু দেখে আসি যে দিদিভাইদের ফ্যামিলি থেকে আমার নাচা গানা হচ্ছে। গোটা ফ্যামিলি জুড়ে বেশ মজা করতে শুরু করেছে। ওই যে 4:30 মতন বাজছে এখন, ওই সবাই মিলে নাচতে শুরু করেছে, মানে বাড়ির জায়েরা, মানে ওই মেয়েরা আর মা, মেয়ে, জেঠিমা, কাকিমা, গোটা হ্যাপি ফ্যামিলি যেটা হলে যেটা হয় সেটাই। মানে আমার বাবার বাড়িতেও এরকমই জয়েন্ট ফ্যামিলি হলে কাকিমা, জেঠিমা, জেঠু, পিসামশাই, পিসিমণি সবাই যখন একসাথে দলবদ্ধ হয়, তাদের কিন্তু মজাটা অনেক লেভেলের হয়ে যায়। তখন কিন্তু যে তাদের সঙ্গী মতো করে নাচে। তো এরা কেউ বইয়েদের মধ্যেই নাচানাচি করছে, মানে ওই যে দিদিভাইদের দলটা এখন বোধহয় নাচছে না, এখন শাশুড়িদের পালা চলছে, মানে পিসিমণি, তারপর মা, কাকিমা, ওদেরই পালা চলছে, তাই ওদের মতো করে বেশ গানে গানে নাচ শুরু হয়েছে, নাচের পালা। যাই হোক, সবাই মিলে আনন্দ করে নাচটা দেখতে কিন্তু বেশ মন্দ লাগছে না। তারপরে এসে যোগদান করেছে দিদিভাই, মানে ওই যে ওকে ওর পিসিমণি, মাইমা সবাই মিলে টেনে টেনে নাচ করাচ্ছে। আর নাচ আর কি, হাত নেড়ে এটুকু আনন্দটাই যথেষ্ট, যেটা ওরা করতে থাকছে। তো বাকিরা আমি এখন কাজ করতে থাকবো, তো ওরা একটু নাচানাচি করুক, আমি একবার বাইরে এসে নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিকই, তারপর আমাকে তো কাজও করতে হবে। আর দিদিভাইরা বললো আমরা কিন্তু লাস্টে সাজবো, মানে আগে ব্রাইডকে রেডি করে দাও, তারপর আমার গোটা ফ্যামিলি সাজগুজ করবে যেটুকু। তো আমি তো বুঝেইছি ওদের হালকা ফুলকাই ডিমান্ড, মানে ওই একটুখানি চুলটুকু বেঁধে দিলেই যথেষ্ট। আর সবাই কিন্তু মাথায় ঘোমটা দিয়ে নাচতে থাকছে। আমার এইদিকে ক্যামেরা হচ্ছে বলে ওরা কিন্তু লজ্জাও পাচ্ছে, মানে এই যে আমার দিকে পিছন করে করে নাচছে, মানে মুখটা দেখাতে চাইছে না, কিন্তু আনন্দ করতেও ছাড়বে না। যাই হোক, সবাই সবার মতো আনন্দ করুক, আমি একটু আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিকই। তো অত লেট করলে চলবে না, এবারে চলো ব্রাইডের কাছে যাই।
তো কাজের ফাঁকে একবার গিয়েছিলাম ঠিকই, আবার এসেছি। ব্রাইড একটু নিজের মতো করে কাজটা ছেড়ে আমার কাছে বসলো, আর তারপর কাজ শুরু করেছি। তো কাজটা আমি কমপ্লিট করে আসছি। বলো, ঠিক আছে, পছন্দ হয়েছে? তমসা এতটা শান্ত মেয়ে যে কথাটুকু বলতে হবে সেটাও না বলে একটু ঘাড় নেড়েই কাজ চালাচ্ছে। যাই হোক, আমার তো খারাপ লাগছে না। এই মিষ্টি খুদের আমার সাথে দেখা করতে এলো। আমার সাবস্ক্রাইবার আছে, এরা এরা খুব ভালো লাগে ভিডিও দেখতে, তাই আমার ভিডিও দেখে এসেছে। বিয়ে বাড়িতে এসে তোদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমাকে কমেন্ট করবি অবশ্যই, তোদেরকে অ্যান্সার দেবো। কেমন লাগে ভিডিওগুলো? কাজের ছবি দেখিস? মামা সাবস্ক্রাইব করেছে চ্যানেল, তাই বলছে যে তুমি ইউটিউব করো। আচ্ছা আচ্ছা, ইউটিউব করে সেটা দেখেছি। আর দিদিভাইকে যে সাজিয়েছি, আর চলো বাকি কাদেরকে সাজিয়েছি আমি বাইরে যাই, যে দেখাচ্ছি। তো আগেই বললাম আমি তো আজকে এখানে কিচ্ছু খাবো না, মানে ওই জলও খাবো না, কারণ একাদশীর ব্রততে আমরা খাই না। বাড়ির সবাই আমাকে ভীষণ জোর করছে যে ফল কেটে দেবো, ওয়ারিশ এনে দেবো, কিন্তু আমি বললাম না না, আমার ততটা খিদে পাচ্ছে না, তো আমি খিদে পেলে নিজেই চেয়ে নেবো। যাই হোক, এত গ্যাদারিং হচ্ছে, আমি বাইরেটায় আসলাম, আর দিদিভাই, মিস্টার ঘোষ, রাই সবাই চলে এসেছে দেখছি। তো সবাই মিলে ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছে, আর সেটাতেও আমি যোগদান করছি। আমি বাকি 2-3 জনকে মতো সাজিয়েছি, কিন্তু তাদের আর টিকিটাও খুঁজে পাচ্ছি না, মানে এত ভিড় হয়েছে, সবাই যে যার মতো করে সেজে চলে গেছে। আমি ফটোটাও তুলতে পারলাম না যে কেমন সাজিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করব। যাই হোক, চলো বাকি সবাই খুদেদের হলো। এরপর দিদিভাই ডাকছে যে চলো আমরা জায়রা মিলে আর একটা ফটো তুলি। তো সবাই মিলে আর একটা ফটো স্লট নিচ্ছি। আর আমার কিন্তু চশমাটা বেশ অড লাগলো, তার জন্য আমি চশমাটা খুলেই একটু দাঁড়ালাম, আর সাথে সাথে একটু ফটোও নিলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি সাথে নতুন বউ সবাই মিলে ফটো স্লট নিলাম। তারপর আমি না খাওয়া দাওয়া করাতেও ওদেরকে তাড়াতাড়ি খেয়ে নিতে বললাম, কারণ এই আকাশের অবস্থা তো ভালো না, এই ভালো তো এই খারাপ, তাই সবারই ফটো তোলা চলছে এখানে, আর আমি একটু সেটা দেখছি। আর ওরা ততক্ষণ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিক, তারপর সব এবারে আমাদের ফ্যামিলি যাচ্ছি বাড়ি। কাজ হয়ে গেল কমপ্লিট, খাওয়া দাওয়া ওদের সব কমপ্লিট হয়ে গেছে। বেশ সুন্দর করে বড়সড় জায়গা জুড়ে হয়েছে স্টলের জায়গা, আর এখানে খাওয়া দাওয়ার জায়গা, সাথে সাথে পুরো রাস্তাটায় বেশ আলো দিয়ে করেছে চারিদিকটা। বিয়ে বাড়ি তো আমার অনেকই পড়ে থাকে, কিন্তু আমার এই দেখার আলো ডেকোরেশনগুলো বা খাওয়া দাওয়ার সব কিছু ভিড়ভাড়টা, এগুলো বেশ মজাই লাগে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর যাই হোক, সব কিছু দেখতে দেখতে এবারে খাওয়া দাওয়া কমপ্লিটের পর রাহির আবার লাস্টে বায়না হয়েছে ও একটু ফুচকা খাবে, তাই দিদিভাই আবার ওকে ফুচকা খাওয়াতে নিয়ে গেল। তো ও খাওয়ার পর সবাই মিলে রাতের খাবার দাবারও সারা হয়ে গেছে, খেয়ে দিয়েছে। এরপর ফিরবো বাড়ি। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট সকলকে।